আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের উস্তা আর আলু দিয়ে মাছ রান্না করে দেখাবো, তো সাথেই থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো সামান্য পরিমাণ ভেজে নিয়েছি। পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, গোটা চারেক কাঁচামরিচ দিয়ে মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা পাঙ্গাস মাছগুলো দিয়ে দিব, তারপর আবারও সুন্দরভাবে মাছগুলো কষিয়ে নিতে হবে। মাছগুলো আমি আস্তই রেখেছি। সবসময় তো উস্তা দিয়ে ছোট ছোট করে রান্না করি, আজকে ভাবলাম একটু বড় বড় করে রান্না করে দেখি কেমন লাগে খেতে। এই তো আমি মাছগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। উস্তা আর আলুগুলো দিয়ে দিব, তারপর সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই তো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে নিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারিটা বলক চলে এসেছে। মাছগুলো যেহেতু বড়, সেই জন্য আমি উল্টে দিচ্ছি, আর বেশি নাড়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। পরিমাণ মতন শাক বাটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব। আমরা যেহেতু বিক্রমপুরের মানুষ, শাক বাটা না দিলে তরকারি খেতে একটুও ভালো লাগে না। তরকারি হয়ে গেছে, কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব, তারপর নামিয়ে সার্ভ করে নিব। এই তো সার্ভ করে নিলাম উস্তা আলু দিয়ে মাছ রান্না। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। আমি হচ্ছি পাঙ্গাস মাছ লাভার। পাঙ্গাস মাছ যে কোনো কিছু দিয়ে রানলেই আমার কাছে ভীষণ ভালো লাগে। তো কারা কারা আমার মতো পাঙ্গাস মাছ লাভার অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।